আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি আবার পাউরুটি নিয়ে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে হাজির হয়েছি নিয়ে। আশা করছি ভীষণ ভালো লাগবে। শুধু বাড়িতে থাকা শুধু মুড়ি থাকলেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর এত সুন্দর এই রেসিপিটা বাচ্চাদের যদি খাওয়ানো যায় না, তাহলে কিন্তু তারা সপ্তাহে 5বার বায়না ধরবে যে মা এই রেসিপিটা আবার বানিয়ে দাও। তো আশা করছি তোমাদের ভিডিওটা রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবেন না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো দুটো পাউরুটি নিয়েছি। এবার আমি সাইডগুলো আর বাদ দিইনি আজকে, আর এরগুলো সবগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডার জারিতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তো তোমাদের সদস্য অনুযায়ী তোমরা পাউরুটিটা একটু বেশি নেবে। আমি দুটো নিয়েছি, বেশি আমি নিয়ে নিই। তো আর একটা ছোটো একটা বাটি নিয়েছি। আর আমি আগে থেকে কিন্তু আলু সিদ্ধ করে রেখেছিলাম, দুটো আলু, বড় সাইজের আলু নিয়েছি। তো এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। সত্যি একবার যদি বাচ্চারা খায় না, তারা কিন্তু সপ্তাহে 5বার বায়না ধরবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা একবার বাসায় এইভাবে বাচ্চাদের বা কিংবা বড়োদের সবারই খাওয়াবে, দেখবে ভীষণ ভালো লাগবে আর তারা তৃপ্তি করে খেয়ে নেবে। সকাল হোক বা সন্ধ্যা হোক, যখন খুশি বানিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আলুগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এতে করে কি হয়, আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তো আমার এখানে আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এবার এখানে যে ব্রেডগুলো, এই পাউরুটিটা যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো পাউরুটিটা এখানে দিয়ে দিচ্ছি আলুতে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি অল্প করে একটু হলুদ গুঁড়া দিয়েছি আর অল্প করে এখানে ঝাল লঙ্কা গুঁড়া দিয়েছি। তো ঝালটা তোমরা স্কিপ করতে পারো। আমি যেহেতু বাচ্চারা খাবে সেজন্য অল্প করেই ঝাল দিয়েছি। তবে আমার বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে। তো তোমাদের যদি বাচ্চারা ঝাল খেতে পছন্দ না করে, তাহলে ঝালটা স্কিপ করো। এখানে জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়েছি অল্প করে, আর ধনিয়া গুঁড়া দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর ধনে পাতা কুচি করে দিয়েছি অল্প করে। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি ভর্তাটা করে নিচ্ছি সব কিছু দিয়ে, উপকরণগুলো দিয়ে। তো এখানে আমার পুরোপুরি ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমি আরও একটা বাটি নিয়েছি। এবার এই বাটিতে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসম। এখানে আমি 4 চামচের মতো বেসম দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে, এই যে কফি চামচের ছোটো চামচের 3 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়া, কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারটা একটু ঠিকঠাক আনার জন্যে, আর একটু হলুদ গুঁড়া দিয়েছি অল্প করে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি হয়, আমরা যেরকম ব্যাটার তৈরি করি, যেরকম বেগুনি কিংবা আলুর চপ, সেই রকমভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা একদম না ঘন না পাতলা, মিডিয়াম রেখেছি। দেখেই বুঝতে পারছো কেমন আমি এটা বানিয়েছি ব্যাটারটা। এবার আমি আলুর যে মাখিয়ে রেখেছিলাম ভর্তাটা করে, তো তোমরা দেখলে বুঝতে পারবে আমি কেমনভাবে ডিজাইনটা করছি। আর বাচ্চারা তো এইভাবে দেখলে মনে করবে খুব ভালোভাবে কিন্তু তারা খেয়ে নেবে। তো হাতে একটু আমি রিফাইন তেল নিয়েছি। এবার আমি এখানে আইসক্রিম খাওয়ার কাঠি নিয়েছি। তো এবার আমি হাতে করে নিয়ে যেভাবে শেপ করছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কীভাবে আমি বানাচ্ছি। এটা আর আলাদা করে বলার কিছু নেই, খুব সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারো এইভাবে। আর তারা কিন্তু ললিপপ ভেবে মাংসের তারা কিন্তু খেয়ে নেবে, আর বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে, পাউরুটি দিয়ে, মুড়ি দিয়ে বানানো। তারা মনে করবে যে এটা চিকেন দিয়ে বানানো। তো এইভাবে বাকিগুলো সব আমি একই প্রসেসে আমি এইভাবে ডিজাইনগুলো বানিয়ে নিচ্ছি। যেরকম ললিপপের ডিজাইন হয় সেরকমভাবেই সব কিছু আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার বানানো হয়ে গেছে। এখানে আমার 6 পিসের মতো হয়েছে। এবার আমি এখানে মুড়ে নিচ্ছি। সাধারণত যে মুড়ি আমরা খাই সরু মুড়ি, সেই সরু মুড়ি নিচ্ছি। এবারে যে ব্যাটার গুলে রেখেছিলাম, সেই ব্যাটারটা কিভাবে করছি তোমরা দেখলে বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি উপর থেকে বেসমের গোলাটা আমি দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা যে বেসমের গোলাটা আমি ফেলে দেব। দেখো ঝরিয়ে নিচ্ছি এক্সট্রা যে ব্যাটারগুলো, একদম ঝরে গেছে। এবার আমি মুড়িতে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ গায়ে কিন্তু একদম খুব ভালোভাবে মুড়িগুলো লেগে গেছে।
এইভাবে বাকিগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি। তবে আমি আরও একটা দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখতে পাচ্ছ কেমনভাবে আমি বানাচ্ছি, খুব সহজভাবে। আর সকাল হোক সন্ধ্যা হোক এইভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিলে না, তারা কিন্তু চিকেন ললিপপ ভেবে কিন্তু তারা খেয়ে নেবে এক নিমেষে, বুঝতেই পারবে না যে এটা পাউরুটি আলু দিয়ে তৈরি। আর একবার খেলে কিন্তু তারা সপ্তাহে 5 বার কিন্তু বায়না ধরবে, কথা দিচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এদিকে গ্যাসের চুলাতে বেশি পরিমাণে একটু রিফাইন্ড তেল দিয়েছি। আর তেলেতে এবার সব কিছু আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে দিয়ে ভাজবো, তারপর লাস্টে 2টো ভাজবো। একসাথে আমি ভাজছি না, কারণ কড়াইটা আমার ছোট হয়ে গেছে, সেই জন্যে। যদি তোমাদের কড়াইটা বড় থাকে তাহলে কিন্তু সবটা একসাথে দিয়ে ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। কোনো ভয় নেই, একদম ছেড়ে যাবে না, যে ভয় পাবে যে ছেড়ে যাবে, কিন্তু কিছুই ছাড়বে না। একদম যেরকম বানাবে সেই রকমই কিন্তু থাকবে। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নেব, আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর লেগেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। ছোটো থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি বন্ধুরা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখো, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না কেমন হয়েছে রেসিপিটা। তো লাইক করো বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো। তো তোমাদের একটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালার হয়েছে। একদম নতুন একটা অজানা একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভীষণ ভালো লাগবে আশা করছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে।